আমার কাছে পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত দায়িত্বশীল ব্যক্তি, সেখান থেকে মেসেজ আছে যে 10 দিন সময় দেওয়া হবে ভাই আপনাদেরকে। এই 10 দিনের মধ্যে সারা দেশে যতগুলো জিন্নাহর বাচ্চা আছে, যতগুলো বিহারির বাচ্চা আছে, সবকিছু ভ্যানিশ করে দিবেন। আমরা দেখেও না দেখার ভান করে থাকবো। ওই 10 দিনই সময় যা করেন। নেত্রী যে নির্দেশনা দিয়েছেন যে কর্মীদের যার যেখানে যা কিছু প্রয়োজন সবকিছু দিতে হবে, তথা লগি বৈঠা এবং ঝড় তুফান সৃষ্টির জন্য সময় কিন্তু বেশি দিন নাই, মাঝে সময় আছে মাত্র 90 দিন। এই 90 দিনে আমাদের অনেক কাজ। আন্তর্জাতিক পর্যায়ে ধরে নেন না 95% উপরে হয়ে গেছে, বাদ আছে 5%। এটা আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। ফেসিস্ট তারেক এখন সবচাইতে বেশি আতঙ্কে আছে কোনটা জানেন? যে শেখ হাসিনা যদি ডিসেম্বরে না এসে তার আগে চলে আসে তাহলে কি হবে। আজকে নেত্রীর সাথে আমাদের এক কর্মী ভাই কথা হয়েছে, খুব কাছের। কথার প্রসঙ্গে সে বলেছে, মাননীয় নেত্রী অমুক মন্ত্রী বলেছে আপনি আসলেই আপনাকে গ্রেফতার করা হবে। নেত্রী হেসে বলেছেন, আমি যখন আসবো তখন কি ওই মন্ত্রী থাকবে? ওর মন্ত্রীগিরি তখন থাকবে? এইটাও মনে করে। এই কথার মধ্য দিয়ে কিন্তু আপনাদের যা বোঝার সেটা বুঝে নিতে হবে ভাইয়ের আমার। আমাদের সবচাইতে বেশি হচ্ছে একটা সফল যে রাজাকারের বাচ্চাই স্বাধীনতা বিরোধী, এই দেশ ধ্বংসকারীরা, এই পাকিস্তানি বীরজে, এই বিহারির বাচ্চারা, ওরা একটা বিশ্বাস নিয়ে আছে যে আসবে না, শেখ হাসিনা আসতে পারবে না বা আসবে না। এটাই তো আমাদের বড় প্রাপ্তি ভাই। এটা চিন্তা করে ওরা থাক না, ওদেরকে এই 30টা দিন, মানে এই 3টা মাস, এই 90 দিন একটু আনন্দ করতে দেন, মিষ্টি খেতে দেন। যদি ও ভয়টা চলে আসে তো পালিয়ে যাবে, তখন অনেক কষ্ট হবে এক জায়গা থেকে অন্য জায়গায় খুঁজে খুঁজে বের করতে, টোকাই টোকাই বের করতে সমস্যা হবে। আর এই চিন্তাটা করে ওরা ওদের জায়গায় আনন্দ করতে থাকুক, আর আপনারা প্রস্তুতি নিতে থাকেন। ওরা আনন্দ করুক, আমরা সর্বোচ্চ প্রস্তুতিটা নেই। মনে রাখবেন, আমার কাছে পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত দায়িত্বশীল ব্যক্তি, সেখান থেকে মেসেজ আছে যে 10 দিন সময় দেওয়া হবে ভাই আপনাদেরকে। এই 10 দিনের মধ্যে সারা দেশে যতগুলো জিন্নাহর বাচ্চা আছে, যতগুলো বিহারির বাচ্চা আছে, সবকিছু ভ্যানিশ করে দিবেন। আমরা দেখেও না দেখার ভান করে থাকবো। ওই 10 দিনই সময় যা করেন। তার মানে বুঝতে পারছেন, এই 10 দিনই আপনাকে, আমাকে, আমাদেরকে এমন এক প্রলয়ের সৃষ্টি করতে হবে যে প্রলয়ের মধ্য দিয়ে আমাদের যে টার্গেট মিনিমাম 80% উপরে জিন্নাহর বাচ্চাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে, সাধারণ জনগণকে মুক্তি দিতে হবে। আজকে আপনি নিজে ভিজিট করেন না, রাস্তায় বের হন, যে কোনো ভাবে ভিজিট করেন। একজন সিএনজি চালক, একজন খেটে খাওয়া দিনমজুর, একজন ব্যবসায়ী, একে প্রশ্ন করেন যে বর্তমানে কোন অবস্থায় আছেন, কেমন আছেন। নতুন করে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, আবারও বাড়বে। এই মাস পরে আগামী মাসে আবারও বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে। এখন গ্যাসের চরম সংকট, দেশের 95% শিল্প কারখানা বন্ধের একেবারে দ্বার প্রান্তে চলে গেছে। এরই মধ্যে দেখলাম গাজীপুরে 75টা শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। এই যে এই মাসে, সেটা এই রানিং মাসে গ্যাসের সংকটের কারণে। গ্যাস আসতেছে কিন্তু আকাশচুম্বী দাম নিয়ে আসতেছে, আপনাদের নাগালের বাইরে, আমাদের নাগালের বাইরে। সুতরাং সাধারণ মানুষ একবেলা ডাল ভাত খেয়ে বাঁচার জন্য আপনার সাথে শরিক হবে আন্দোলনে। পরিবার পরিজনদের নিরাপত্তার জন্য, নিজের ঘরে থাকা বড় মেয়েটার নিরাপত্তার জন্য, স্ত্রীর নিরাপত্তার জন্য তাকে আন্দোলন করতে হবে। আজকেও গুলশানে
একজন ব্যক্তি গাড়ি থেকে নেমে একটু দূরে পায়ে হেঁটে, মানে গাড়ি স্টেশন থেকে তার বাসায় যেতে 10 মিনিট লাগবে, সে হেঁটে যাচ্ছিলেন, পথিমধ্যে 3-4 জন লোক এসে তাকে ইচ্ছা মতন পিটাইয়া তার কাছে যা ছিল সব নিয়ে গেছে। এই হচ্ছে দেশের আইনের শাসন। এমন কোনো দিন নাই সারা দেশে 40 থেকে 50টা ছিনতাইয়ের ঘটনা ঘটতেছে না, মবের শিকার হচ্ছে না। এই হচ্ছে দেশের বর্তমান অবস্থা। ঠিক যেন আমরা পূর্ব পাকিস্তানে বসবাস করতেছি, শুধু কাগজে কলমে বাংলাদেশটা আছে। এর মধ্যে দেখেছেন লতিফ সিদ্দিকী, তার অপরাধ, তিনি বীর মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি যদি মুক্তিযুদ্ধের সংগঠক না হইতেন, আমি হলফ করে বলতে পারি শাপলা চত্বরের কথিত গণহত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হতো না। সুতরাং মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসতে হবে। মুক্তিযোদ্ধারা যদি চুপ থেকে ভাবে যে তারা বাঁচতে পারবে, না, পারবে না, সুযোগ নাই, সেই সময়টা নেই। সুতরাং নেত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত। নেত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন আমাদের দলের নেতাদের, সিনিয়র নেতাদের, তাদের কাছে, মাননীয় নেতাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, যার যার জায়গা থেকে সর্বোচ্চ ভাবে আপনার নিজ নির্বাচনী এলাকা না হলেও অন্য এলাকা, কিন্তু সেই এলাকায় প্রতিনিধি নেই, নেতা নেই, আপনি সেখানে সহযোগিতা করুন, অর্থ দেন। দাবানল সৃষ্টির জন্য, তুফান তৈরির জন্য তাদের কি প্রয়োজন সেগুলো দিতে হবে, সর্বোচ্চ রকমের দিতে হবে, বস্তায় বস্তায় দিতে হবে, ট্রাকে ট্রাকে দিতে হবে। তা না হলে কিন্তু অবিশ্বাস্য ঝড় তৈরি করা যাবে না, প্রলয় সৃষ্টি করা যাবে না। রাজাকারের বাচ্চা, জিন্নাহর বাচ্চারা শুধু চোখে ধুলা দেখবে, শুধু ধুলা, কারণ সাধারণ জনগণের পায়ের ধুলার সাথে এগুলো ভেনিশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেটা সৃষ্টি করব। সেই জায়গা থেকে আপনাদেরও সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, মরতে একদিন হবে। আমরা মুসলমান, মুসলমান একবার মরে, বারবার মরে না। আমরা মরে গেছি, এখনই মরা অবস্থায় দেশটাকে বাঁচানোর জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাসযোগ্য বাংলাদেশ আমরা তৈরি করে দিতে চাই। সেই দেশটা আমরা সৃষ্টি করে দিতে চাই। সেই লক্ষ্যে আমাদের এই মরণ বাঁচন লড়াই। সুতরাং আমাদের ওই জেল, জুলুম, মরার ভয়, গুলির ভয়, এইগুলো দেখাই আমাদের কোনো লাভ নাই। যারা মুসলমান, যারা জানে আমার মৃত্যু অবধারিত, তাকে মৃত্যুর ভয় দেখানো লাভ নাই। তাকে মৃত্যুর ভয় দেখানো এটা হাস্যকর। লতিফ সিদ্দিকীর মতো বীরেরা যারা নিজেরা কোর্ট প্রাঙ্গণে গিয়ে বলে আমাকে ফাঁসি দাও, তাদেরকে ফাঁসির ভয় দেখাইয়া লাভ নাই, কারাগারের ভয় দেখাইয়া লাভ নাই। তোমরা ভরো, গ্রেপ্তার করতে থাকো কারাগারে, দেখো কিভাবে 30 মিনিটের মধ্যে বাংলাদেশের সমস্ত কারাগার মাঠে পরিণত করে দেব ইনশাআল্লাহ। কারাগারের দেয়াল কিভাবে চূর্ণ বিচ্ছিন্ন করে মাটির সাথে মিশিয়ে দিতে হয় সেগুলো আমাদের জানা আছে। যে দল একটা দেশ সৃষ্টি করতে পারে, সেই দলকে আন্দোলন সংগ্রাম শেখানোর প্রয়োজন হয় না। তারা জন্মের পর থেকে আন্দোলন সংগ্রামে হাতে খড়ি, আমাদের পূর্বপুরুষের কাছ থেকে, গেরিলা বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আমরা শিখেছি কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দিতে হয়, কিভাবে প্রতিপক্ষের অক্সিজেন সারা জীবনের জন্য বন্ধ করে দিতে হয়, কিভাবে প্রতিপক্ষকে সারা জীবনের জন্য লাইফ টাইম হুইল চেয়ারে বসিয়ে দিতে হয়। আমাদের এটা খুব ভালো করে জানা আছে। সুতরাং এই ভয় আমাদের দেখিয়ে লাভ নাই। আপনারা যারা আছেন, যার যার জায়গা থেকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে ভাইয়েরা আমার। আর বসে থাকার সুযোগ নেই। বাঁচা মরার লড়াই, শেষ সময়। সবুর খান আছেন কিশোরগঞ্জ থেকে, মিঠামইন খাগড়া থেকে বলছি, সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে সবুর ভাই। হাসেব ভাই, ফিরোজ ভাই কমেন্ট করেছেন, বুরেন ত্রিপুরা কমেন্ট করেছেন, আলী হোসেন ভাই কমেন্ট করেছেন, জীবন খান মেসেজ করেছেন। অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রস্তুতি নিতে হবে ভাইরা আমার। আমাদের কিন্তু বসে থাকার সুযোগ নেই। লগি লাগবে না বৈঠা লাগবে, আতশবাজি লাগবে না মিষ্টি লাগবে,
সেটা নিজেরা তো ঠিক করেন, আপনি কি করবেন, কি করতে পারবেন। কিন্তু বিনয়ের সাথে অনুরোধ থাকবে, যেটা করতে পারবেন না সেটা আশ্বস্ত করবেন না। যারা আমাদের এই আন্দোলনে অনেক কিছু আমাদের অনেক যোদ্ধা আমাদের দরকার, যিনি আমাদের এক গ্লাস পানি এগিয়ে দিবেন তিনিও যোদ্ধা, যিনি আমাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন তিনিও যোদ্ধা, যিনি লাঠি হাতে প্রতিপক্ষকে ঘুম পাড়িয়ে দেবেন তিনিও যোদ্ধা। সুতরাং আমাদের সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা টিম করে আমাদের বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছতে হবে। ভাইয়ের আমার, কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। এই আন্দোলনে আমরা আমাদের জায়গা থেকে সবচাইতে বেশি আমাদের বন্ধু বানাবো। নেতারা টাকা পয়সা বউ বাচ্চা নিয়ে, যে সকল নেতারা দেখেন, এইটা অনেক পুরনো আলোচনা, আমরা জানি কোন এলাকার কোন নেতা কোথায় লুকিয়ে আছেন, কোথায় পালিয়ে আছেন। আপনাদেরকে হলপ করে একটা কথাই বলতে পারি। মুক্তার ভাই কমেন্ট করেছেন, ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনাদের একটা কথাই বলতে পারি, আমাদের বেশ কয়েকজন সিনিয়র নেতারা সহ তাদের সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করেছি। দেখেছেন দিনাজপুরের মাননীয় এমপি মিস্টার শিবলি সাদিক ভাই, তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বার্তাটা দিয়ে দিয়েছেন যে আগামীতে যে সকল নেতারা আওয়ামী লীগের মধ্যে ঢুকে নেতাগিরি করে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা কামিয়ে দলের দুঃসময় বিদেশে পালিয়ে আছে, দলের তৃণমূলের নেতা কর্মীদের ন্যূনতম খোঁজ খবর কোনো সহযোগিতা করছে না, সেই সকল নেতাদেরা যদি আগামীতে এই দলে ভিড়ে এবং তাদেরকে যদি আবার সেই জায়গা করে দেওয়া হয়, তাহলে আমাদের সবার আগে স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চাদের বিষয়ে যে পদক্ষেপ নেব তারও আগে আওয়ামী লীগের সাথে বোঝাপড়া করব ইনশাআল্লাহ। এমন একটা প্রতিজ্ঞা, এমন একটা আলোচনা, এমন একটা দৃঢ়তা এরই মধ্যে হয়েছে। ভাইয়েরা আমার, যদি না পান, ফেসবুকে আছেন অবশ্যই, মনে হয় শিবলি সাদিক ভাইয়ের সেই ভিডিওটা আছে আপনাদের কাছে, পাবেন। আপনাদের হলপ করে বলতে পারে, আল্লাহ যদি জীবদ্দশায় হায়াতে বাঁচিয়ে রাখে, যদি বেঁচে থাকি, আপনাদের এইটা বলতে পারি, কে আত্মীয় লীগ, কে কত বড় আত্মীয়, কে কত বড় ওজনওয়ালা নেতা, ওইটা আমরা দেখব না। আমরা শুধু এটাই দেখব, আপনি আওয়ামী লীগের অনেক বড় নেতা ছিলেন, আপনি বেশ অর্থবিত্তের মালিক, আল্লাহ আপনাকে বানিয়েছে, কিন্তু যে আওয়ামী লীগের উসিলায় এটা হয়েছেন, সেই আওয়ামী লীগ যখন দুঃসময় ছিল, আওয়ামী লীগের নেতা কর্মীরা যখন দুঃসময় ছিল, যাদের পরিবার নিয়ে যারা যখন অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে থেকেও দলের জন্য রাজপথে সক্রিয় ছিল, নিবেদিত হয়ে কাজ করেছিল, তাদের ন্যূনতম খোঁজ নেন নাই, একটা পয়সা দিয়ে তাদের সহযোগিতা করেন নাই, তাদের সাথে একটু 2টা মিনিট কথা বলে তাদের যাতে শক্তি সঞ্চারিত হয়, উজ্জীবিত হয়, সেই ধরনের একটু কথাও বলেন নাই। আর এখন যেই মাঠে থাকা ওই অবহেলিত তৃণমূল লড়াই সংগ্রাম করে যখন আওয়ামী লীগকে ঘুরিয়ে নিয়ে আসছে, আবার আপনারা আওয়ামী লীগে ভিড়ছেন মধু খাওয়ার জন্য। আর তাদেরকে যদি দেখি আওয়ামী লীগ আবার চেয়ার পেতে দিচ্ছে, টুল দিচ্ছে বসার জন্য, তাহলে আওয়ামী লীগের সাথে বোঝাপড়া করব ইনশাআল্লাহ। ভাই, এই ওয়াদা আপনাদেরকে দিতে পারি, এই কমিটমেন্ট আপনাদের দিতে পারি। সে যত বড় ব্যক্তি হোক না কেন, কথায় একটাই, দুঃসময় দলের জন্য কি করেছেন, তৃণমূলের জন্য কি করেছেন, বিপদগ্রস্ত ভাইদের জন্য কি করেছেন। আপনার নিজ একটা নির্বাচনী এলাকায় আছে, আপনি এলাকায় এমপি গিরি করবেন, মন্ত্রীগিরি করবেন, তাহলে দলের দুঃসময় নেতা কর্মীদের জন্য কি করেছেন। সংকটময় সময় যদি আপনার থেকে দলের বিপদগ্রস্ত নেতা কর্মীরা সহযোগিতা না পায়, তাহলে দলের সুসময় আপনার নেতাগিরি দলের প্রয়োজন নাই। নেতাগিরি করবে ওই এলাকায় থাকা তৃণমূলের যে লোকটা মাঠে ছিল, যে সক্রিয় ছিল, যে নেতৃত্ব দিয়ে মৃত্যু উপেক্ষা করে লড়াই সংগ্রাম চালিয়ে আজকে দলটিকে ঘুরিয়ে নিয়ে আসছে, তারা নেতৃত্ব দেবে, তারা এমপি হবে, তারা মন্ত্রী হবে। আমরা পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। দলের মধ্যে, দেশের মধ্যে, সব জায়গায় আমরা পরিবর্তন সৃষ্টি করবো ভাইয়ের আমার ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের একটা কথাই বলি, ওই নিষ্ক্রিয় নেতারা কি করলো না করলো এত কিছু বসে এত কিছু আলোচনার প্রয়োজন আসে না। এটা নেত্রী অনেকবারই বলেছে, কাউন্সিলের মাধ্যমে কমিটি হবে, কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব
চলে আসবে আমাদের সাহসী ভাইয়ের, আপনারা আসবেন, টেনশন নিয়েন না। ওই সুবিধাবাদীরা সুযোগ পাবে না, পাবে না, পাবে না, শুধু এইটা হলপ করে আমি বলতে পারি। যদি তাদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে সেই সকল সিনিয়র নেতাদেরকেও আবার সামনাসামনি আপনাদের সাথে নিয়ে ধরতে পারবার। আপনারা এত জানেন আমি এই বিষয়ে আমার অবস্থান কি, আপনারা তো জানেন। ডেভিল ইনুসের আন্তর্জাতিক রক্তচক্ষু আর ফেসিস্ট তারেকের রক্তচক্ষু যদি আমরা ভয় না পাইয়া লড়াই সংগ্রাম চালাই যাইতে পারি, ইনুসের মতন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কুখ্যাত সন্ত্রাসীকে যদি ডেভিল আখ্যায়িত করে তার বিরুদ্ধে লড়াই চালাই যেতে পারি, মব, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সবকিছু অপেক্ষা করে যদি অব্যাহতভাবে সংগ্রাম চালাই যেতে পারি, তাহলে আওয়ামী লীগের সুবিধাবাদী নেতাদের বিরুদ্ধেও কণ্ঠ চালাতে পারবো ভাই। তাদের ভয় পাওয়ার মতো ছেলে আমি না, তাদের ভয় পাওয়ার মতন ব্যক্তি আমি না, ওই চিন্তা করবেন না ইনশাআল্লাহ। আমাদের এখন মূল লক্ষ্য নেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা। নেত্রী যে নির্দেশনা দিয়েছেন, যে নির্দেশনা দিচ্ছেন, সেই নির্দেশগুলো ফলো করে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। মনে রাখবেন